হে গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ অনার্সে ভর্তি হতে গেলে কিন্তু একটা ফর্ম পূরণ করতে হইতেছে এই বছর বলতে প্রত্যেক বছরই, কিন্তু এইবার করোনার কারণে কিন্তু অনেকে নিজে নিজে চেষ্টা করতেছে আর নিজে নিজেই করা যাবে এই ফর্মটা। তো এখন সবাই ফর্ম পূরণ করতে গেলেও এখানে 5 স্টেপে কিন্তু আপনার ছবি আপলোড দিতে বলতেছে, আর ছবি আপলোডের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। হ্যাঁ, সাইজটা হলো 120 বা 150 আর মিনিমাম সাইজ হলো 50 কেবি। তো এই যখন ছবিটা আপলোড দিতে গেছে তখন কিন্তু অনেকেই সমস্যায় পড়তেছে। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি এই যে ধরেন এই সাইজ, এখানে যে সাইজটা আছে আর 50 কেবির নিচে ছবি কীভাবে এডিট করবেন তা আপনি চাইলে আপনার মোবাইল ইউজ করতে পারেন অথবা কম্পিউটার ইউজ করতে পারেন। তো আমরা একটা ব্রাউজার ইউজ করব, মানে আপনি যে কোনো ব্রাউজারে যাইতে পারবেন আর আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই ছবিটা এডিট করে নেব। তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি আপনার ব্রাউজারে যাবেন, আপনি মোবাইল দিয়েও কাজটা করতে পারেন, কম্পিউটার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি সার্চ দিবেন এখানে আমি সার্চ দিই অনলাইন ইমেজ editor.com। তো ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে খুব সহজেই ঢুকতে পারবেন। তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এখন দেখুন যে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে। তো এখন দেখুন যে এখানে আপলোড ইমেজ, তো এখানে আপনি আপনার ছবিটা ধরেন যেটা হাই কোয়ালিটি আছে বা আপনার সাইজ বেশি সেই ছবিটা বা যেটা দিতে চাইতেছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ছবিটা সিলেক্ট করে দিচ্ছি, ধরেন আমার একটা ছবি সিলেক্ট করে ধরেন এই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে জাস্ট আপলোড দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে আপলোড অটোমেটিকভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমার ছবিটা দেখেন, এখানে কিন্তু আমার সাইজ দেওয়া আছে 272 কেবি। তো আমাদের প্রয়োজন কত? মাত্র 50 কেবি। তো এই ছবিটা যদি আমি আপলোড দিই সেক্ষেত্রে কিন্তু আপলোড নেবে না, এটাই স্বাভাবিক। তো এখন আপনি কি করবেন, এখানে এই যে দেখতে পারতেছেন যে রিসাইজ, উপরে কিন্তু রিসাইজ অপশন আছে, সেই রিসাইজে জাস্ট একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন যে এখানে ওয়েট হাইট দেওয়া আছে। তো এখানে আমরা এই যে এখানে সাইজটা যত আছে ধরেন 120 বা 150 আমরা এখানে সিলেক্ট করে দেবো। এখানে 150 আমরা দিয়ে দিলাম। তো এখানে সাইজটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে এখানে কিন্তু অটোমেটিকভাবে বসে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের এখানে ছবিটা কিন্তু যে সাইজের প্রয়োজন সেই সাইজটা হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের আগের সাইজই দেখাইতেছে, কারণ হলো আমি এখনো কিন্তু অ্যাপ্লাই দিইনি। তো যার কারণে এখানে আমি অ্যাপ্লাই অপশনে জাস্ট একটা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখন দেখুন যে আমাদের সাইজটা কিন্তু 23 কেবিতে চলে আসছে। এখন আমাদের কত প্রয়োজন? এখানে আমাদের প্রয়োজন হলো 50 কেবি। অবশ্যই দেখতে পারতেছেন আমাদের 23 কেবিতে চলে আসছে, তার মানে আমাদের এই ছবিটা এখন কাজে লাগাতে পারবো। তো এখন আপনি সেভ কীভাবে করবেন, এখানে দেখুন যে সেভ অপশন আছে, সেই সেভ অপশনে ক্লিক দিবেন। তো দেখুন যে আমাদের এই যে সেভ ইমেজ লোকাল ফাইল এই অপশনে জাস্ট একটা ক্লিক দিব, তাহলে কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে গেছে। তো দেখুন যে আমি এখানে ছবিটা যদি ওপেন করে দিই, এখন দেখুন যে আমাদের সাইজটা কিন্তু 23 কেবি। এখন আমরা কিন্তু চাইলে ওপেন করতে পারবো। তো এবং কি আমরা এখন এই ফর্মে ইউজ করতে পারবো। সরি, আমার এখানে একটা জেপিজি সিস্টেম ছিল যার কারণে ফাইলটা ওপেন হচ্ছে না। যাই হোক, এখানে কিন্তু আমাদের সাইজটা চলে আসছে, আমরা এখানে এইটা কাজে লাগাতে পারবো। তো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা কেমন কাজে লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর এই যে কিভাবে এই স্টেপগুলা মানে আবেদন কিভাবে করবেন সেটা নিয়েও আমার এই চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও আসতেছে। তো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।